জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। গতদিন আমরা এক্সিলা আর ব্রেস্ট করছিলাম, পেক্টোরালিজমটা ইম্পর্টেন্ট, খুবই রিটেন ভাইবা দুটার জন্য। আজকে আমরা মেইনলি আর্মটা পড়বো। আর্মের যে কম্পার্টমেন্ট গুলো আছে, তারপর হচ্ছে আর্মের কম্পার্টমেন্ট ওয়াইজ মাসলস, নার্ভ, ভেসেলস, এগুলো পড়বো। তাহলে এখান থেকে এগুলো মেইনলি ডিসেকশনে দেখাতে বলে বেশি। একটু ছবি দেখো, এই ছবিটা অনেক সময় পরীক্ষা আসতে পারে, যে একবার হয়তো আসছিল এরকম। Transverse section of the arm just below the insertion of the deltoid muscle. Deltoid muscle insertion just needs it. Arm transverse section. Transverse section করলে anterior compartment এ কি কি মাসেলস আর হচ্ছে posterior compartment এ কি কি মাসেলস। আর্মের একটা ডিপ ফাসা দিয়ে আর্মটা এনক্লোজ করা থাকবে। এটা যদি মেইনলি তোমার মিডিয়াল সাইড এবং ল্যাটারাল সাইড ফাসাগুলা অ্যাটাচ থাকে মিডিয়াল এবং ল্যাটারাল সুপ্রাকন্ডালের রিজ হিউমারাস। মিডিয়াল এবং ল্যাটারাল সুপ্রাকন্ডালের রিজ অফ দি হিউমারাস সাথে অ্যাটাচ থাকে। এখানে দেখো দুইটা, একটা হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, যেগুলোকে বলা হচ্ছে মিডিয়াল এবং ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। ঠিক আছে, এই যে এখানে আরেকটা এই পাশে গ্রিন কালারের ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। এই দুইটা সেপ্টাম দ্বারা আর্মটা দুই ভাগে বিভক্ত। সামনের পার্টটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট, পেছনটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তাহলে দেখো এখানে এন্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেলস আছে সামনের দিকে, মাসেলস, তারপর হচ্ছে ভেসেলস। মাসেলস এর মধ্যে হচ্ছে মেইন মাসেল হচ্ছে বাইসেপস ব্রাকাই এবং ব্রাকিয়ালিস, সাথে কোরাকোব্রাকিয়ালিস। তাহলে এন্টেরিয়র কম্পার্টমেন্টে আর্মের তিনটা মাসেলস, মেইনলি বাইসেপস ব্রাকাই এবং ব্রাকিয়ালিস, সাথে কোরাকোব্রাকিয়ালিস। এই তিনটা বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস, কোরাকোব্রাকিয়ালিস। এই ছবিটা মনে রাখতে হবে, এটা অনেক সময় আসে, রাখতে হবে। এরপর নার্ভের মধ্যে হচ্ছে মাসকুলোকিউটেনাস নার্ভ, আর আর্টারির মধ্যে হচ্ছে তোমার ব্রাকিয়াল আর্টারি। তাহলে এই তিনটা জিনিস নার্ভ মাসেলস এর মধ্যে হচ্ছে তিনটা মাসেলস, বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস, কোরাকোব্রাকিয়ালিস। দুইটার মাঝখানে হচ্ছে মাসকুলোকিউটেনাস নার্ভ, আর্টারি হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দেখো, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে তিনটা মাসেলস দেখা যাচ্ছে, শুধু তিনটা মাসেলস না, তিনটা মিলে একটা মাসেলস, মিলে তিনটা হেড। এটা হচ্ছে ট্রাইসেপস মাসেলস, মেইনলি ট্রাইসেপস মাসেলস। একটা মাসেলস পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম, সেটা হচ্ছে কি ট্রাইসেপস মাসেলস। নার্ভ হচ্ছে রেডিয়াল নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আর্টারি হচ্ছে কি প্রফান্ডা ব্রাকিয়াল আর্টারি। এখন এই তিনটা মাসেলস, যে এন্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, চারটা মাসেলস, এই চারটা মাসেলস এর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলা প্রায় সময় আসে, ভাইভাতে জিজ্ঞাসা করে। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মাসেলস, এগুলা পড়তে হবে আর কি। এখানে ছবি দেওয়া আছে, এটা হচ্ছে বাইসেপস ব্রাকাই। দেখো বাইসেপস ব্রাকাই অরিজিন হচ্ছে, আমি বোনস গুলো পড়াচ্ছি না, অনেকগুলা বোনস আছে। এটা হচ্ছে তোমার স্ক্যাপুলা, ক্লাভিকল, তারপর হিউমারাস, কার্পাল বোন, এগুলো আমি পড়াচ্ছি না। ঠিক আছে, এগুলো পড়ালে এটা অনেক সময় যাবে, আর এগুলো তো তোমার অনলাইনে পড়ানো সম্ভব না। ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা পড়তে হবে। তাহলে আমরা এখন পড়বো বাইসেপস ব্রাকাইয়ের অরিজিন সেকশন। বাইসেপস ব্রাকাইয়ের অরিজিনটা দেখো, দুইটা হেয়ার আছে, একটা হচ্ছে শর্ট হেড আর একটা হচ্ছে লং হেড। শর্ট হেডটা হচ্ছে টিপ অফ দা কোরাকয়েড প্রসেস। শর্ট হেডটা হচ্ছে টিপ অফ দা কোরাকয়েড প্রসেস থেকে, মানে স্ক্যাপুলার যে কোরাকয়েড প্রসেস, সেটা টিপ থেকে এই শর্ট হেডটা অরিজিন হবে বাইসেপসের। একই সাথে কোরাকোব্রাকিয়ালিসেরও সেম, টিপ অফ দা কোরাকয়েড প্রসেস থেকে। দুটাই মানে বাইসেপস ব্রাকা এবং কোরাকোব্রাকিয়ালিস, দুটার শর্ট হেড মেইনলি টিপ অফ দা কোরাকয়েড প্রসেস থেকে অরিজিন হবে। আর লং হেডটা হচ্ছে তোমার যে সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকল, স্ক্যাপুলার সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকল থেকে অরিজিন হবে। আর আলটিমেটলি দুটো ইনসারশন নিবে হচ্ছে বাইসেপস ব্রাকাইটা তোমার পোস্টেরিয়র পার্ট অফ দা রেডিয়াল টিউবারসিটি, যেখানে দেখা যাচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দা রেডিয়াল টিউবারসিটি। ঠিক আছে, রেডিয়াসের যে রেডিয়াল টিউবারসিটি আছে, সেটা পোস্টেরিয়র পার্টে ইনসারশন নেবে। আর কোরাকোব্রাকিয়ালিস দেখো, কোরাকোব্রাকিয়ালিস সেম টিপ অফ দা কোরাকয়েড প্রসেস থেকে এটা কমন শর্ট হেড বাইসেপস ব্রাকাইয়ের সাথে একসাথে অরিজিন হবে, সাথে একটা ইনসারশন নেবে মিডল অফ দা মিডিয়াল পার্ট অফ দা হিউমারাসের মিডিয়াল বর্ডারে ইনসারশন নেবে হচ্ছে কোরাকোব্রাকিয়ালিস। তাহলে দুইটার অরিজিন ইনসারশন গেল। আরেকটা ইম্পর্টেন্ট মাসেল, সেটা হচ্ছে কি ব্রাকিয়ালিস মাসেলস।
আরেকটা ইম্পর্টেন্ট মাসল সেটা হচ্ছে কি ব্রাকিয়ালিস মাসল, যে এখানে ছবি দেওয়া হচ্ছে ব্রাকিয়ালিস। লোয়ার হাফ অফ দ্য এন্টেরিয়র সারফেস অফ দ্য হিউমেরাস, হিউমেরাসের এন্টেরিয়র সারফেসের লোয়ার হাফ থেকে অরিজিন হয়ে এটা হচ্ছে তোমার করোনয়েড প্রসেস অফ দ্য আলনা, আলনার করোনয়েড প্রসেসে ইনসারশন নেবে। তাহলে এই তিনটা মাসেলস এন্টেরিয়র কম্পার্টমেন্টের তিনটা মাসেলস বাইসেপস ব্রাকাই কোরাকোব্রাকিয়ালিস ব্রাকিয়ালিস, এই তিনটা মাসেলস এর অরিজিন ইনসারশন। এগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে, সবগুলো নার্ভ সাপ্লাই। এন্টেরিয়র কম্পার্টমেন্টের নাম হচ্ছে মাস্কিউলো কিউটিনিয়াস নার্ভ, মাস্কিউলো কিউটিনিয়াস নার্ভ। এই মাস্কিউলো কিউটিনিয়াস নার্ভ সাপ্লাই দিবে, আর ব্রাকিয়ালিসের সাথে আরেকটা নার্ভ সাপ্লাই দেয়, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ। ডুয়াল নার্ভ সাপ্লাই হচ্ছে কোনটা, ব্রাকিয়ালিস। ঠিক আছে, ডুয়াল নার্ভ সাপ্লাই আর কোন কোন মাসেলস মানে ডুয়াল নার্ভ সাপ্লাই দেয়, এই কোশ্চেন গুলো আসে অনেক সময়। তাহলে এখানে হচ্ছে কি ব্রাকিয়ালিস, এই এন্টেরিয়র কম্পার্টমেন্টে ব্রাকিয়ালিস হচ্ছে ডুয়াল নার্ভ সাপ্লাই, মাসকুলিকিডিয়াস নার্ভ। যেহেতু মাসকুলিকিডিয়াস নার্ভ দ্য নার্ভ অফ দ্য এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম, আর্মের এন্টেরিয়র কম্পার্টমেন্টের মেইন নার্ভ হলো হচ্ছে মাসকুলিকিডিয়াস নার্ভ। সেহেতু তিনটা মাসেলসকে সাপ্লাই দেয় মাসকুলিকিডিয়াস নার্ভ, আর হচ্ছে তোমার সাথে ব্রাকিয়ালিস মাসেলকে সাপ্লাই দিবে রেডিয়াল নার্ভ। আর এগুলোর অ্যাকশন তো অবশ্যই পড়তে হবে। বাইসেপস ব্রাকাই, বাইসেপস ব্রাকাই। তাহলে বাইসেপস ব্রাকাই হচ্ছে দুইটা হেড আছে, শর্ট হেড লং হেড, সেটা আমরা বললাম। আর বাকিগুলো হচ্ছে সিঙ্গেল একটাই হেড, একটাই সিঙ্গেল মাসেল হিসেবে অরিজিন হবে। আর নার্ভ সাপ্লাই ডুয়াল নার্ভ হচ্ছে ব্রাকিয়ালিস। অ্যাকশনের মধ্যে বাইসেপস হচ্ছে মেইনলি সুপাইনেশন করবে, মেইনলি সুপাইনেশন। বাইসেপস মাসেলসটা হচ্ছে করবে মেইনলি সুপাইনেশন করবে এবং ফোরামের ফ্লেকশন করবে। মেইনলি সুপাইনেশনটা মনে রাখতে হবে। বাইসেপস ব্রাকাই মেইনলি কি করবে, সুপাইনেশন করবে। তাহলে প্রোনেশন কে করবে, প্রোনেশন হচ্ছে প্রোনাটেরিস কোয়াড্রাটাস, এগুলো আমরা পরে করব। তাহলে মেইনলি সুপারনেশন করবে হচ্ছে কি বাইসেপস ব্রাকাই। আর কোরাকোব্রাকিয়ালিস হচ্ছে, কোরাকোব্রাকিয়ালিস এটা হচ্ছে যখন মানে ফ্লেকশন এবং অ্যাডাকশনে হেল্প করবে, আর্মের ফ্লেকশন এবং অ্যাডাকশনে হেল্প করবে। আর ব্রাকিয়ালিস যেটা, সেটা হচ্ছে ফ্লেকশন, মেইনলি ফ্লেকশনে হেল্প করবে ব্রাকিয়ালিস মাসেলসটা। আর তিনটা মাসেলস এর নার্ভ সাপ্লাই অ্যাকশন এগুলো মানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা ভালো করে পড়তে হবে। এখানে একটা যে 8.8.1, ঠিক আছে, বাইসেপস ব্রাকাই কোরাকোব্রাকিয়ালিস ব্রাকিয়ালিস। কোশ্চেন অনেক সময় আসে হচ্ছে তোমার আর্মের কম্পার্টমেন্ট গুলা লিখো এবং কম্পার্টমেন্ট কি কি মাসেলস এবং নার্ভ সাপ্লাই আছে। তখন যদি শুধু আর্মের কম্পার্টমেন্ট গুলো লিখতে বলে এবং মিডল ইন্টারমাসকুলার সেপ্টাম দিয়ে দেখাতে হবে। জাস্ট কত এই ছবিটা দেখালাম, এই ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, এই ছবিটা আঁকতে হবে যদি আর্মের কম্পার্টমেন্ট গুলো দেখাতে বলে, কম্পার্টমেন্ট ওয়াইজ লিখতে বলে। আর যদি বলে এন্ট্রি কম্পার্টমেন্ট, তখন এই ছবি রাখতে পারো। এই তিনটা মাসেলস এর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। তাহলে মেইন নার্ভ বল আমরা মাসকিউলো কিউটেনাস নার্ভ। আর এখানে মাসকিউলো এই যে দেখো তাহলে মাসকিউলো কিউটেনাস নার্ভ নাম থেকে মাসকিউলো কিউটেনাস নার্ভ। বাইসেপস ব্রাকাই যে মানে যে মাসেলস মানে কাট সেকশন দেখা যাচ্ছে।
বুঝে যাচ্ছে কোন? কথা বুঝে যাচ্ছে? স্যার যাচ্ছে। হ্যালো, আচ্ছা তাহলে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে মাস্কুলো কিউটেনাস নার্ভ। ডিসেকশনে এন্টেরিয়র কম্পার্টমেন্ট যখন আসবে, মানে আর্ম ডিসেকশন যখন আসবে, তখন মাস্কুলো জিজ্ঞেস করলে অবশ্যই মাস্কুলো কিউটেনাস নার্ভ সম্পর্কে জিজ্ঞেস করবে। তাহলে মাস্কুলো কিউটেনাস নার্ভটা কোথা থেকে অরিজিন হচ্ছে? আমরা কতদিন পড়ছি সেটা হচ্ছে ল্যাটারাল কর্ড থেকে ব্রাকিয়াল অরিজিন প্লেক্সাস থেকে। হবে। ল্যাটারাল অরিজিন মোস্ট ইম্পর্টেন্টলি একটা করবে, সেটা হচ্ছে পিএস করবে। পিএস করবে, পিএস করার পর এটা হচ্ছে ব্রাকিয়ালিস এবং বাইসেপস এবং ব্রাকিয়ালিস। ঠিক আছে, উপরের দিকে একটা হচ্ছে বাইসেপস মাসলস, যেটা হচ্ছে কাট সেকশনে দেখা যাচ্ছে, আর যেটা সাধারণত রাইট দেওয়া আছে স্যার সাউন্ড ক্লিয়ার না স্যার। এতটা মাঝখান দিয়ে যাবে, তাহলে বিটুইন দা বাইসেপস এন্ড নেটওয়ার্ক প্রবলেম করতেছে। স্যার সাউন্ড ক্লিয়ার আসতেছে না স্যার। প্রবলেম করতেছে। আচ্ছা, এখন মনে হয় বুঝে যাবে। নেট একটু স্পিড আসছে, মনে হচ্ছে এখন বুঝে যাবে। বুঝে যাচ্ছে এখন? জি স্যার। Yes, sir. হ্যাঁ, এখন বুঝে যাবে। এখন দেখলাম যে আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে মাস্কুলো কিউটেনাস নার্ভ, নার্ভ অফ দা এন্টারিয়র কম্পার্টমেন্ট অফ আর্ম।
আর্মের এন্ট্রিয়র কম্পার্টমেন্টের মেইন নার্ভটা হচ্ছে মাসকুলোকিউটেনাস নার্ভ। মাসকুলোকিউটেনাস নার্ভ দ্যাট মিন্স এটা মাসলসকে সাপ্লাই দিবে, স্কিনকেও সাপ্লাই দিবে, ঠিক আছে, যেহেতু কিউটেনাস নার্ভ আছে তাহলে মাসলসকে সাপ্লাই দিবে। আর এটা অরিজিন হচ্ছে ল্যাটারাল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস সম্পর্কে ডিটেইলস একদম পড়তে বলেছিলাম ইন ডিটেইলস, এটা আমি অনেক সুপারফিশিয়াল পড়াইছিলাম, এর অনেক ডিটেইলস পড়াইছিলাম, তোমাদের ইন ডিটেইলস লাগবে ব্রাকিয়াল প্লেক্সাসটা। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসের ল্যাটারাল কর্ড থেকে অরিজিন হবে, অরিজিন হয়ে সেটা একটা মাসলসকে পিয়ার্স করবে, সেটা হচ্ছে কোরাকোব্রাকিয়ালিস, যেটা ছবিতে দেখা যাচ্ছে। কোরাকোব্রাকিয়ালিস মাসলসকে পিয়ার্স করবে এবং এরপরে সেটা হচ্ছে দুইটা মাসলসের মাঝখানে থাকবে, ইন বিটুইন টু মাসলস। উপরে হচ্ছে বাইসেপস ব্রাকাই, যেটা কাট সেকশন দেখা যাচ্ছে, বড় যে মাসলসটা বাইসেপস ব্রাকাই, এবং নিচের দিকে হচ্ছে ব্রাকিয়ালিস। বাইসেপস ব্রাকাই এবং ব্রাকিয়ালিস দুইটার মাঝখানে থাকবে, ঠিক আছে। আলটিমেটলি তোমার ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ফোরামে এসে সেটা ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ দ্য ফোরাম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাসলকে সাপ্লাই দিবে, স্কিনকেও সাপ্লাই দিবে, এই জন্য এটা হচ্ছে কি মাসকুলো কিউটেনাস নার্ভ। দুইটা মাসলসের মাঝখানে থাকবে কি কি, সেটা হচ্ছে তোমার ব্রাকিয়ালিস এন্ড বাইসেপস ব্রাকাই, এই দুইটা মাসলসের মাঝখানে থাকবে। আর ল্যাটারাল অ্যাসপেক্টে এসে সেটা ল্যাটারাল ইন্টারমাসকুলার ল্যাটারাল সেপ্টামকে পিয়ার্স করে আলটিমেটলি ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ দ্য ফোরাম হয়ে যাবে। তাহলে এটা যে ব্রাঞ্চগুলা এখানে আছে সেটা হচ্ছে মাসকুলার ব্রাঞ্চ, কিউটেনাস ব্রাঞ্চ, আর্টিকুলার ব্রাঞ্চ। আর ইনজুরি টু দ্য মাসকুলোকিউটেনাস নার্ভ এটা তেমন একটা হয় না, খুব রেয়ারলি হয়। তাহলে যেহেতু এন্টেরিয়র কম্পার্টমেন্টে দেখা যাচ্ছে, এটা হঠাৎ করে হয়ে গেলে আচ্ছা, এখন কি বুঝে যাচ্ছে? আসলে কিছু বুঝতে পারছি না, যাচ্ছে স্যার। নেটওয়ার্ক প্রবলেম করতেছে এখন। তাহলে এন্ট্রিয়র কম্পার্টমেন্টে মাসলস এর অ্যাক্সেস সবগুলো লস্ট হয়ে যাবে। আর এন্ট্রিয়র কম্পার্টমেন্টে যে মেইন আর্টারি সেটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারিটা দেখো, এটা ব্রাঞ্চগুলো এত বেশি ডিটেইলস লাগবে না, ঠিক আছে। মেইন হচ্ছে ব্রাকিয়াল পালসটা ফিল করা হয় কিউটাল। আর হচ্ছে অনেক সময় যখন কম্প্রেশন করা হয়, যেখানে ব্রাকিয়ালিস ইনসারশন নেই। ব্রাকিয়ালিস আমরা কোথায় ইনসারশন নিয়ে বলছিলাম, এটা হচ্ছে তোমার মিডল ওয়ান থার্ড অফ দা মিডল পার্ট অফ দা হিউমারাস। হিউমারাস মিডল পার্ট যেখানে ব্রাকিয়ালিস ইনসারশন নেই, সেখানে মোস্ট সুপারফিশিয়াল থেকে হচ্ছে ওই ব্রাকিয়াল আর্টারিটা, এজন্য ওই জায়গায় প্রেস করলে ডিস্টালি ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। এটা তোমাদের বলে দেওয়া আছে সাথে ব্রাকিয়াল আর্টারি। আর এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় আসে, এই যে এই কোশ্চেনটা, অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দা এলবো জয়েন্ট, ঠিক আছে। অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দা এলবো জয়েন্ট, এলবো জয়েন্টের চারপাশে কি কি অ্যানাস্টোমোসিস হয়, এটা দেখবে পরীক্ষা আসছিল। তাহলে দেখো মেন হচ্ছে ব্রাকিয়াল আর্টারি ব্রাঞ্চ অ্যানাস্টোমোসিস হবে। এখানে মিডিয়াল এপিকন্ডাল এবং মিডিয়াল এপিকন্ডালের পিছনে, ল্যাটারাল এপিকন্ডালের সামনে, ল্যাটারাল এপিকন্ডালের পিছনে, জাস্ট এইটা কয়েকবার আঁকলে তোমার আর্টারিগুলো মনে থাকবে। অত বেশি ইম্পর্টেন্ট না, তবে অনেক সময় আসে। তাহলে মিডিয়াল এম এম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাল। মিডিয়াল এপিকন্ডালের সামনের দিকে মেইনলি হচ্ছে তোমার ওই এখানে আছে ইনফেরিয়র আলনার কোলেটারাল আর্টারির সাথে এন্টেরিয়র রিকারেন্ট আর্টারি। ইনফেরিয়র আলনার কোলেটারালের সাথে এন্টেরিয়র আলনার রিকারেন্ট আর্টারি, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডালের সামনে। আর মিডিয়াল এপিকন্ডালের পিছনে হচ্ছে সুপেরিয়র আলনার কোলেটারালের সাথে পোস্টেরিয়র আলনার রিকারেন্ট আর্টারি, ঠিক আছে। এগুলো হচ্ছে মিডিয়াল এপিকন্ডালের সামনে এবং পিছনে। আর ইন ফ্রন্ট অফ দ্য ল্যাটারাল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডালের সামনে হচ্ছে তোমার ল্যাটারাল রেডিয়াল কোলেটারাল আর্টারি, এখানে যেটা মানে প্রোফান্ডা ব্রাকিয়াল একটা ব্রাঞ্চ বলছে, সেটা হচ্ছে রেডিয়াল কোলেটারাল আর্টারি বা পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, ঠিক আছে। পিছনে পোস্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চের সাথে ইন্টারসিয়াস আর্টারি। জাস্ট এগুলো আসলে মুখস্থ করতে হবে, তুমি ছবিটা মুখস্থ করলে মোটামুটি ছবিটা প্র্যাকটিস মনে থাকবে, তো অত বেশি ইম্পর্টেন্ট না। আর হচ্ছে পিছনে হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারির সাথে ইন্টারসিয়াস রিকারেন্ট আর্টারি বা এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ইন্টারসিয়াস রিকারেন্ট আর্টারি মানে রেডিয়াল রিকারেন্ট আর্টারি, রেডিয়াল রিকারেন্ট আর্টারি। আর হচ্ছে লিকুরান ফসার উপরে একটা দেখেন আসলে
ডেসক্রিপশনের মধ্যে দেওয়া। এটা হচ্ছে তোমার মিডিয়াল কোলেটারাল আর্টারি, সাথে হচ্ছে তোমার ইনফেরিয়র না কোলেটারাল আর্টারি, এই দুইটা হচ্ছে কোষের উপরে। এত কিছু আসলে মনে থাকবে না, ছবিতে যদি একটু মনে রাখতে পারো তাহলে কিছু লিখতে হবে, কিন্তু এটা হচ্ছে আসলে কারণ তিনটে নাম পাসিং টু দা আর মানে আর মধ্যে আরো অনেকগুলো নাম তো যায়, এগুলো আমরা ডিটেলস যখন ফোরাম পড়াবো তখন আলাদা করে নার্ভস পড়বো তখন পড়বো, যেমন মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পরে পড়বো। তবে এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিউবিটাল ফোসা, ঠিক আছে। আর্মের ডিসেকশন বা যেমন আপার লিমিট ডিসেকশন আসবে, এটা হচ্ছে খুবই একটা মানে কমন, এটা পারতেই হবে, এটা ফরজ, ঠিক আছে। মানে কিউবিটাল ফোসার বাউন্ডারি গুলো দেখাতে পারতে হবে এবং এগুলো লিখতে পারতে হবে, এটা রিটেনও আসে এবং ডিসেকশনে তো অবশ্যই অবশ্যই ধরবি, মানে তো একদম খুবই গ্রস জিনিস, এটা পারতে হবে। তাহলে কিউবিটাল ফোসা, তাহলে কিউবিটাল ফোসার বাউন্ডারির মধ্যে হচ্ছে মেইনলি ল্যাটারালি কি থাকবে দেখো, ল্যাটারালি হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস, যেটা যেটা আমি মার্কিং করতে, সেটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, মানে মিডিয়াল বর্ডার অফ দ্য ব্রাকিও রেডিয়ালিস, ব্রাকিও রেডিয়ালিসের মিডিয়াল বর্ডারটাই ল্যাটারাল বাউন্ডারি ফর্মেশন, ল্যাটারাল ওয়ালটা ফর্মেশন করতেছে, ঠিক আছে, ব্রাকিও রেডিয়ালিসের মিডিয়াল বর্ডার। তাহলে মিডিয়ালে হচ্ছে প্রোনেটো টেরিস বর্ডার, প্রোনেটো টেরিসের ল্যাটারাল বর্ডার, ঠিক আছে। এখানে ক্যাটাবার মধ্যে ভালোভাবে দেখতে পাইছো, প্রোনেটো টেরিসের ল্যাটারাল বর্ডার। আর বেস হচ্ছে একটা ইমাজিনারি লাইন, দুইটা মিডিয়াল এপিকন্ডাইল দিয়ে যেটা গেছে ডট ডট, যে লাইনটা সেটা হচ্ছে বেস, ঠিক আছে, বেস অফ দ্য কিউবিটাল ফোসা, মানে পাসিং টু দ্য টু মিডিয়াল এপিকন্ডাইল, টু এপিকন্ডাইল, দুইটা এপিকন্ডাইল আছে। আর অ্যাপেক্স হচ্ছে মিডিয়াল এবং ল্যাটারাল বাউন্ডারি যেখানে মিট করছে, দুইটার মিটিং পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাপেক্স। আর ফ্লোরটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্লোর হচ্ছে দুইটা মাসেলস দিয়ে কিউবিটাল ফোসার ফ্লোর ফর্মেশন হয়, একটা হচ্ছে ব্রাকিয়ালিস, একটা হচ্ছে সুপাইনাইডর। আপার পার্ট হচ্ছে ব্রাকিয়ালিস, ঠিক আছে, আপার পার্ট হচ্ছে তোমার ব্রাকিয়ালিস, নিচের হচ্ছে কি লোয়ার পার্ট হচ্ছে সুপাইনাইডর। ফ্লোরটা ইম্পর্টেন্ট, ফ্লোরটা অনেকে ভুল করে। তাহলে ফ্লোর কিভাবে ফর্মেশন হচ্ছে, ফ্লোর ফর্মেশন হচ্ছে আপার পার্ট হচ্ছে ব্রাকিয়ালিস মাসেলস, লোয়ার পার্ট হচ্ছে সুপাইনাইডর মাসেলস, সুপাইনাইডর। আর রুফটা হচ্ছে তোমার স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, এগুলো দিয়ে এগুলো দিয়ে। আর সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কন্টেন্ট গুলাই মনে রাখতে হবে। এখানে দেখো কন্টেন্ট অফ কিউবিটাল ফোসা, মিডিয়াল থেকে ল্যাটারালি কন্টেন্ট গুলা, ঠিক আছে। এটা মনে রাখার জন্য আমরা আগে বলছি এটা হচ্ছে এমবিবিএস দিয়ে মনে রাখবা, এমবিবিএস, ঠিক আছে। তাহলে এম দিয়ে হচ্ছে মিডিয়াল টু ল্যাটারালি মিডিয়াল নার্ভ, বি দিয়ে হচ্ছে ব্রাকিয়াল আর্টারি এমবি, আর একটা বি দিয়ে হচ্ছে বাইসেপস টেন্ডন, আর একটা হচ্ছে এস দিয়ে কি হবে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ। তাহলে এমবিবিএস দিয়ে মনে রাখবা। কিউবিটাল ফোসা কি এমবিবিএস, মিডিয়াল টু ল্যাটারাল, মানে মিডিয়াল টু ল্যাটারালি মিডিয়াল নার্ভ, ব্রাকিয়াল আর্টারি, বাইসেপস টেন্ডন, সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ, ঠিক আছে। তাহলে এই ছবিটা আজকে একবার রাখতে হবে, এটা খুবই একদম ইজি রিটেনে আসে এবং ডিসেকশনে তো অবশ্যই দেখাতে পারতে হবে। এটা যদি না পারো তাহলে তোমার আসলে ফেল কেউ দেখাতে পারবে না, তুমি দেখাতে না পারলে। তাহলে এটা হচ্ছে তাহলে খুবই ইম্পর্টেন্ট। আমরা বললাম এমবিবিএস দিয়ে মনে রাখবা মিডিয়ান নার্ভ, তারপর হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, নার্ভে পরে আর্টারি, তারপর হচ্ছে টেন্ডন, ঠিক আছে, টেন্ডন অফ দ্য বাইসেপস টেন্ডন, আর রেডিয়াল সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ দ্য রেডিয়াল নার্ভ। এরপরে কয়টা বাজে, 10টা 12। এখন আমরা এন্টেরিয়র কম্পার্টমেন্ট, আচ্ছা এটা অনেক সময় এটা সিগনিফিকেন্স, মানে কিউবিটাল ফোসা কি সিগনিফিকেন্স আছে সেটা জিজ্ঞেস করে। তাহলে কিউবিটাল ফোসার সিগনিফিকেন্স হচ্ছে এটা যে আমরা বললাম তোমার ওই রুফ ফর্মেশন, রুফের মধ্যে কি থাকে মেইনলি ওই স্কিন, সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসার মধ্যে সাথে কিছু বেইন থাকে, মানে মিডিয়াল কিউবিটাল বেইন, যেটা হচ্ছে তোমার ওই এখানে একটা ছবি দেওয়া, এই যে এটা মিডিয়ান কিউবিটাল বেইন, দেখো। আচ্ছা এখানে দেখা যাচ্ছে, মার্কিং করতে হচ্ছে না। তাহলে মিডিয়াল কিউবিটাল বেইন, এটা হচ্ছে মেইনলি ওই বেসিলিক বেইন এবং সেফালিক বেইন, এই দুটাকে কি করবে কানেক্ট করবে, ঠিক আছে। বেসিলিক বেইন এবং সেফালিক বেইন দুটাকে কানেক্ট করবে এই মিডিয়াল কিউটেনাস বেইন। এই মিডিয়াল কিউবিটাল বেইনটা হচ্ছে মেইনলি এই কিউবিটাল ফসাতে থাকবে। এটার ইম্পর্টেন্স কি, এটা হচ্ছে আমরা এখান থেকে মেইনলি ব্লাড স্যাম্পল গুলো কালেকশন করি, ঠিক আছে। আইভি ইনজেকশন অনেক সময় দেওয়া যায়, ঠিক আছে। এটা যে একদম সুপারফিশিয়াল একটা বেইন,
তোমার কিউবের পাশে হাত দিলেই দেখা যাচ্ছে যে বেনটা দেখা যাচ্ছে মাঝখানে, সেটা হচ্ছে মিডিয়ান কিউটাল বেন। তাহলে এখান থেকে আমরা ব্লাড স্যাম্পল কালেকশন করি, আইভি ইনজেকশন দিই। তারপর হচ্ছে যেহেতু এখানে তোমার ব্রাকেল আর্টারিরা আছে বললাম, ঠিক আছে, তাহলে আমরা ব্রাকেলের পালসেশনটা এখান থেকে দেখতে মানে বুঝতে পারবো, এবং এটার এগেইনস্টে আমরা ব্লাড প্রেশারটা মেজার করি, ঠিক আছে। যখন সুপ্রাকন্ডারের ফ্র্যাকচার হবে তখন সাধারণত ব্রাকিয়াল আর্টারিটা ইনজুর হয় এবং মিডিয়ান নার্ভটা ইনজুর হয় এখানে সুপ্রাকন্ডারের ফ্র্যাকচারে। এগুলো হচ্ছে এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তাহলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স মেইনলি হচ্ছে মিডিয়াল কিউটাল পেইন, যেখান থেকে আমরা ব্লাড স্যাম্পল কালেকশন করি এবং আইভি ইনজেকশন দিই, ইন্টারভেনাস ইনজেকশন দিই। সাথে হচ্ছে আমরা এখানে ব্লাড প্রেশারটি মেজার করি, মিডিয়াল মানে ব্রাকিয়াল পালসেশনটা মানে ব্রাকিয়াল আর্টারির এগেইনস্টে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ এন্টেরিয়র কম্পার্টমেন্ট মোটামুটি শেষ। এখন আমরা বলবো হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে একটাই মাসেলস আছে, সেটা হচ্ছে কি ট্রাইসেপস ব্রাকাই। ট্রাইসেপস ব্রাকাই, ঠিক আছে, মানে হচ্ছে তিনটা হেড থাকবে, ট্রাইসেপস তিনটা হেড, এগুলো আগে ডিটেইলস পড়ছো তোমরা। আর হচ্ছে নার্ভ হচ্ছে মেইনলি রেডিয়াল নার্ভ, হাতে হচ্ছে প্রোফান্ডা ব্রাকায়াটারি, প্রোফান্ডা ব্রাকাই। তাহলে মাসেলস ট্রাইসেপসের অরিজিন ইনসারশন ছবি দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট। অরিজিন ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, ঠিক আছে। নার্ভ সাপ্লাই যেহেতু সেহেতু রেডিয়াল নার্ভই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আসলে একটা লার্জ অনেক বড় একটা মাসেলস, এবং ব্যাক অফ দ্য আর্মে পুরোটাই মেনলি ট্রাইসেপসে থাকবে। এদের তিনটা হেড আছে, একটা হচ্ছে লং হেড, ল্যাটারাল হেড, আর একটা হচ্ছে মিডিয়াল হেড, ঠিক আছে। এবং এভাবেই এই মাসেলসটা এভাবে পড়তে হবে, ট্রাইসেপস, তারপর হচ্ছে তিনটা মাসেলস, আর ওদিকে ডেলটয়েড। এই মাসেলস গুলো তো অবশ্যই অরিজিনেশন জানতেই হবে, এগুলো জানা ফরস। তাহলে ট্রাইসেপস এর দেখো লং হেডটা হচ্ছে মেইনলি ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকুল অফ দা স্ক্যাপুলা। স্ক্যাপুলার ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকুল থেকে, এটা মেইনলি ইনফ্রাগ্ল্যানয়েড মানে নিচে থেকে, ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকুল থেকে অরিজিন হবে লং হেডটা। আর আমরা সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকুল থেকে কি পড়ছিলাম মনে আছে? বাইসেপস। সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকুল থেকে বাইসেপস এর লং হেডটা ছিল। আর এটা হচ্ছে কি ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকুল। আমরা তো স্কুল আগে ডিটেইলস পড়াইছিলাম, এখন তাহলে পড়ানোর সুযোগ নেই। তাহলে স্ক্যাপুলার ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকুল থেকে মেইনলি লং হেড অফ দা ট্রাইসেপসটা অরিজিন হবে। এরপর হচ্ছে তোমার ল্যাটারাল হেডটা দেখো, posterior aspect of the humerus, posterior aspect একটা oblique brain আছে, ওখান থেকে lateral head। তারপর হচ্ছে মিডিয়াল হেডটা হচ্ছে posterior surface of the humerus below the radial গ্রুপের নিচ থেকে। আর আলটিমেটলি তিনটা হেড একসাথে গিয়ে ইনসারশন হবে হচ্ছে অলিক্রন প্রসেস। অলিক্রন প্রসেসে কোথায়? সুপিরিয়র সার্ফেস প্রসেস, অলিক্রনিন প্রসেসে সুপিরিয়র সার্ফেসে হবে। হচ্ছে মেইনলি যেহেতু ব্যাকে আছে, সেটা হচ্ছে মেইনলি এক্সটেনসর, পাওয়ারফুল এক্সটেনসর অফ দা এলবো জয়েন্ট। এটা পাওয়ারফুল এক্সটেনসর। আর নার্ভটা রেডিয়াল নার্ভ আমরা বললাম, যেহেতু বড় নার্ভগুলো আমরা আলাদা করে পড়াবো নার্ভ সবগুলা। আর এটা আর্টারি সাপ্লাই হচ্ছে মেইনলি হচ্ছে প্রোফান্ডা ব্রাকিয়াটারি। এটা হচ্ছে লার্জেস্ট ব্রাঞ্চ অফ দা ব্রাকিয়াটারি, হচ্ছে বড় ব্রাঞ্চ, ঠিক আছে। টেরিস মেজরের নিচ থেকে শুরু হবে। এটা একটু ডিটেইলস এগুলো লাগবে না, জাস্ট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইসেপস ব্রাকিয়ার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এবং হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। তাহলে কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হুম, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ব্যাক অফ দা মানে আর্মটা শেষ, আর্ম শেষ। এগুলো হচ্ছে খুবই ছোট টপিকস, এগুলো আগে অনেক ডিটেলস পড়ছো। এখন আমরা যেটা পড়বো একটু করে, সেটা হচ্ছে তোমার ওই স্ক্যাপুলার রিজন। এই স্ক্যাপুলার রিজন থেকে স্ক্যাপুলাটাই তো ডিটেলস করা লাগবে। এখানে কতগুলো ট্রায়াঙ্গেল ব্যাঙ্গেল আছে, এগুলো আসলে পড়ার দরকার নাই তেমন একটা। ট্রায়াঙ্গুলার প্রসকালটেশন আর বিভিন্ন ট্রায়াঙ্গেল গুলো আছে, স্ক্যাপুলার মাসলস এগুলো লাগবে। তবে এখান থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্যাপুলোহিউমেরাল মাসলস এর মধ্যে, সেটা হচ্ছে ডেলটয়েড মাসলসটা, স্ক্যাপুলার রিজিয়ন। এখানে এই যে স্ক্যাপুলোহিউমেরাল মাসলস যেগুলা, তাহলে কি কি আছে এগুলো? মেইনলি ডেলটয়েড, সুপ্রাস্পাইনাস, ইনফ্রাস্পাইনাস, টিরেস মেজর, মাইনর এবং সাবস্ক্যাপুলারিস। এই মাসলস গুলো
যেগুলো রোটেটর কার্ভ ফরমেশন করে, যেগুলো হচ্ছে রোটেটর কার্ভ মানে হচ্ছে সাইটস সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এবং সাব ক্যাপসুলারিস। সাব ক্যাপসুলারিস এই চারটা মাসেলস, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, সাব ক্যাপসুলারিস সাথে ডেলটয়েড, এই পাঁচটা মাসেলস খুব ইম্পর্টেন্ট, এগুলো মেনলি একটু পড়তে হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেলটয়েড মাসেলস। ডেলটয়েড মাসেলস, হ্যাঁ ডেলটয়েড মাসেলস এর একটা ছবি দেওয়া আছে মনে হয়। দেখো এখানে যে ডেলটয়েডের অরিজিন দেওয়া আছে ল্যাটারাল ওয়ান থার্ড ক্লাভিকল, ক্লাভিকলের ল্যাটারাল ওয়ান থার্ড থেকে, আর ল্যাটারাল মার্জিন অ্যাক্রোমিয়ান প্রসেস, অ্যাক্রোমিয়ানের ল্যাটারাল মার্জিন সাথে স্ক্যাপুলা, স্ক্যাপুলার ক্রেস্ট থেকে স্পাইন, স্ক্যাপুলার পিছনে যে স্পাইন আছে স্পাইনের ক্রেস্ট থেকে, এই তিনটা জায়গা থেকে ডেলটয়েড অরিজিন হয়ে আলটিমেটলি সেটা ওটা ইনসারশন দিবে ডেলটয়েড টিউবার, হিউমারাস যে ডাইভার্সিটি আছে সেখানে এটা জিজ্ঞেস করে মানে ডেলটয়েড আসলে কোন ধরনের মাসেলস, এটা কি ইউনিপিনেট মাসেলস, বাইপিনেট মাসেলস অর মানে মাল্টিপিনেট মাসেলস? তাহলে ডেলটয়েড হচ্ছে মাল্টিপিনেট মাসেলস, তাহলে অনেকগুলো ফাইবার একসাথে এখানে থাকবে, এই জন্য এটা হচ্ছে কি মাল্টিপিনেট মাসেলস। আর যদি একদম বলতে চাও তাহলে এন্টেরিয়র যেটা সেটা হচ্ছে এন্টেরিয়র পার্ট, যেটা হচ্ছে তোমার ওই ক্লাভিকল ল্যাটারাল ক্লাভিকুলার ল্যাটারাল ওয়ান থার্ড থেকে যেটা অরিজিন হবে সেটা হচ্ছে ইউনিপিনেটটা, ল্যাটারাল ওয়ান থার্ড ক্লাভিকল থেকে যেটা অরিজিন হবে সেটা হচ্ছে ইউনিপিনেট। আর যেটা হচ্ছে তোমার ওই অ্যাক্রোমিয়ান থেকে, অ্যাক্রোমিয়ান ল্যাটারাল না যদি অ্যাক্রোমিয়ান মানে মাঝখানে পার্ট যেটা সেটা হচ্ছে মাল্টিপিনেট। আর যেটা পোস্টেরিয়র পার্ট মানে যেটা হচ্ছে আসলে ওই স্পাইনের স্ক্যাপুলার স্পাইনের ক্রেস্ট থেকে অরিজিন হবে, এটা হচ্ছে মেইনলি তোমার এটাও হচ্ছে ইউনিপিনেট। তাহলে প্রথম মানে ক্লাভিকল এবং স্পাইন থেকে যে অরিজিনটা হচ্ছে এটি হচ্ছে এগুলো হচ্ছে ইউনিপিনেট, আর যেগুলো হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে অরিজিন হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপিনেট। আর সবগুলা ফাইবার একসাথে তোমার ডেলটয়েড টিউবারসিটিতে গিয়ে সেটা হচ্ছে তোমার ইনসারশন নেবে। আর তাহলে এটা জিজ্ঞেস করবে অরিজিন এবং ইনসারশন, আর মেইনলি তারপর হচ্ছে তোমার অ্যাকশনটা। অ্যাকশনটা হচ্ছে কি ডেলটয়েড হচ্ছে তিনটা যে ফাইবার বললাম, এন্টেরিয়র ফাইবার, মিডল ফাইবার এবং পোস্টেরিয়র ফাইবার। এন্টেরিয়র ফাইবার এবং পোস্টেরিয়র ফাইবার হচ্ছে ইউনিপিনেট, মিডল ফাইবারটা হচ্ছে মাল্টিপিনেট। ঠিক আছে, এন্টেরিয়র ফাইবারটা হচ্ছে মেইনলি ফ্লেক্সর এবং মিডল রোটেটর অফ দ্য আর্ম, ফ্লেকশন করবে এবং মিডল রোটেশন করবে, আর্মটা মিডল রোটেশন। আর পোস্টেরিয়র ফাইবার হচ্ছে এক্সটেন্সর এবং ল্যাটারাল রোটেটর, উল্টা। আচ্ছা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, আমরা যেটা বললাম সেটা হচ্ছে ডেলটয়েডের অ্যাকশনটা। ডেলটয়েডের অ্যাকশন হচ্ছে ডেলটয়েড কখনোই অ্যাডাকশন করবে না, ডেলটয়েড নেভার কজেস অ্যাডাকশন, অ্যাডাকশনে কখনোই হেল্প করবে না, অ্যাডাকশন মানে আর্মের অ্যাডাকশনে হেল্প করবে না। তাহলে এটা কি করবে? অ্যাবডাকশন করবে। যে অ্যাক্রোমিয়ান ফাইবার যেটা আছে সেটা হচ্ছে অ্যাবডাকশন করবে, অ্যাবডাকশন এবং তোমার এক্সটেনশন ল্যাটারাল রোটেশন এগুলো করবে। আর হচ্ছে ফ্লেকশন করবে হচ্ছে এন্টেরিয়র ফাইবার মানে ক্লাভিকুলার ফাইবার যেটা আছে, আর মিডল ফাইবার যেটা তোমার ওই যে অ্যাক্রোমিয়ান ফাইবার সেটা হচ্ছে মেইনলি অ্যাবডাক্টর করবে।
অ্যাবডাকশন কত ডিগ্রি, 15 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করবে হচ্ছে ডেলটয়েডের অ্যাক্রোমিয়ান ফাইবার 15 টু 90 ডিগ্রি, 15 থেকে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লেস দেন 15 ডিগ্রি কে করবে অ্যাবডাকশন, সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসলস। লেস দেন 15 ডিগ্রি, 15 ডিগ্রির চেয়ে কম অ্যাবডাকশন করবে, মানে 0 টু 15 ডিগ্রি আপ টু 15 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করবে সুপ্রাস্পাইনাটাস মাসলস। 15 টু 90 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করবে ডেলটয়েড। ডেলটয়েড স্পেসিফিক্যালি বলতে গেলে ডেলটয়েড অ্যাক্রোমিয়ান ফাইবার আর মিড ফাইবার, মিডল ফাইবার যেটা সেটা হচ্ছে অ্যাক্রোমিয়ান ফাইবার 15 থেকে 90 ডিগ্রি, আর 90 টু 180 90 থেকে 100 পর্যন্ত হচ্ছে ট্রাপিজিয়াস এবং সেরাস অ্যান্টেরিয়র। ঠিক আছে, তাহলে শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন কে কে করে, সিঙ্গেল একটা পেপার আসছিল অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট, কত ডিগ্রি কত ডিগ্রি কে করে এগুলো জিজ্ঞেস করে ব্যাপার আসে। তাহলে 0 টু 15 ডিগ্রি হচ্ছে সুপ্রাস্পাইনাস, 15 টু 19 ডিগ্রি হচ্ছে ডেলটয়েডের অ্যাক্রোমিয়ান ফাইবার, 19 টু 1 হচ্ছে ট্রাপিজিয়াস এন্ড সেরাটাস অ্যান্টেরিয়র। ঠিক আছে, ট্রাপিজিয়াস এন্ড সেরাটাস অ্যান্টেরিয়র মাসলস মনে থাকবে। এটা ডেলটয়েড অ্যাকশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ডেলটয়েডটা তো খুবই ইম্পর্টেন্ট মাসল, সবচেয়ে ইম্পর্টেন্ট মাসল হচ্ছে ডেলটয়েড। অরিজিন সেকশন যদি একটাই শিখতে হয় সেটা ডেলটয়েড শিখতে হবে। তাহলে এরপর হচ্ছে কথা বোঝাচ্ছে না? স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন হচ্ছে ডেলটয়েডে ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা কোথায় দেওয়া হয় সেটা অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে লোয়ার হাফ অফ দা ডেলটয়েড, আউটার লোয়ার হাফ, মানে বাইরের দিকে লোয়ার হাফ অফ দা ডেলটয়েড, কি জন্য? টু অ্যাভয়েড দা ইনজুরি অফ দা এক্সিলারি নার্ভ, এক্সিলারি নার্ভের ইনজুরিটা অ্যাভয়েড করার জন্য, এক্সিলারি নার্ভের ইনজুরিটা অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার হাফে দেওয়া হয়। আচ্ছা, এরপরে ডেলটয়েড তো গেল, এখানে আচ্ছা এখানে একটা দেওয়া আছে তোমাদের, চার্ট দেওয়া আছে, এই চার্টটা একটু পড়বা। এখানে ডেলটয়েড আমরা ডিটেইলস বললাম, ছবি দেখাই। ঠিক আছে, ডেলটয়েডের অ্যাকশনটাও একদম ডিটেইলস থাকবে, এন্টেরিয়র ফাইবার কি করে, মিডল ফাইবার কি করে, পোস্টেরিয়র ফাইবার কি করে, ঠিক আছে, কত ডিগ্রি পর্যন্ত করে, বাকিগুলোকে অ্যাডাকশন করে, এগুলো সবই লাগবে। এটা কখনোই অ্যাডাকশন, সেটা মনে রাখবা, ডেলটয়েড কখনোই অ্যাডাকশন করবে না। তারপর হচ্ছে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এবং টেরিস মাইনর। সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এবং সাব ক্যাপসুলারিস। এই যে এখানে ডেলটয়েডের নিচে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, টেরিস মেজরটা না কিন্তু, সাথে সাব ক্যাপসুলারিস, এই চারটা মাসলসকে একসাথে বলা হচ্ছে কি রোটেটর কাপ অথবা মাস্কুলো টেন্ডিনাস কাপ। ঠিক আছে, রোটেটর কাপ। রোটেটর কাপ কি, রোটেটর কাপ কিভাবে ফরমেশন হয়, তারপর রোটেটর কাপ যেগুলো ফরমেশন করে মাসলস গুলোর অরিজিনেশন, অবজারভেশন, এগুলো সব আসতে পারে। তাহলে আমরা কি বলবো, সুপ্রাস্পাইনাটাস, সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, এটা হচ্ছে মাল্টিপ্লিকেট মাসলস। এখানে দেখো সুপ্রাস্পাইনাটাস হচ্ছে মিডিয়াল টু-থার্ড অফ দ্য সুপ্রাস্পাইনাটাস ফোর্স অফ দ্য ক্লাভিকল। ক্লাভিকলের যে স্পাইন দিয়ে দুইটা স্পাইনের পিছনে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সুপ্রাস্পাইন, স্পাইনের উপরে সুপ্রাস্পাইনাস ফোসা, নিচে হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফোসা। সুপ্রাস্পাইনাস ফোসা থেকে সুপ্রাস্পাইনাস মাসলস আর ইনফ্রাস্পাইনাস ফোসা থেকে ইনফ্রাস্পাইনাস মাসল অরিজিন হবে, আর ইনসারশন হবে তোমার গ্রেটার টিউবারকল, গ্রেটার টিউবারকল অফ দা হিউমেরাস। এই যে আমি চারটা মাসলস বললাম, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এবং সাবস। তাহলে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, তিনটা মাসলসের ইনসারশন হচ্ছে গ্রেটার টিউবারকল, মনে রাখবা। রোটেটর কাজ যেগুলো ফরমেশন করে চারটা মাসলস, চারটা মাসলসের মধ্যে তিনটা ইনসারশন এক জায়গায় গ্রেটার টিউবারকলে, শুধুমাত্র সাবস্কেপুলারিস যেটা সেটা ইনসারশন হচ্ছে লেজার টিউবারকলে। ঠিক আছে, তাহলে মাসলস ফর্মিং দ্য রোটেটর কাপ, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এবং সাবস্কেপুলারিস, এই চারটা মাসলসের মধ্যে অরিজিন তো ডিফারেন্স আছে, কিন্তু ইনসারশন তিনটা একই জায়গায়, সেটা হচ্ছে গ্রেটার টিউবারকল, এক্সেপ্ট স্কেপুলারিস, এটা হচ্ছে লেজার টিউবারকলে। ঠিক আছে, আর এগুলো নার্ভ সাপ্লাই, যেগুলো সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, সেগুলো হচ্ছে তোমার সুপ্রাস্কেপুলার নার্ভ, তারপর হচ্ছে টেরিস মাইনর তো এক্সিলারি নার্ভ, আর সাবস্কেপুলারিস হচ্ছে আপার এন্ড লোয়ার সাবস্কেপুলার নার্ভ। আর এগুলোর অ্যাকশন, সুপ্রাস্পাইনাটাস আমরা বললাম অ্যাবডাকশন আপ টু 0 টু 15 ডিগ্রি, 15 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করে সুপ্রাস্পাইনাটাস। ইনফ্রাস্পাইনাটাস হচ্ছে ল্যাটারাল রোটেশন, টেরিস মাইনর সেটাও ল্যাটারাল রোটেশন করবে, ইনফ্রাস্পাইনাটাস এবং টেরিস মাইনর ল্যাটারাল রোটেশন, আর সাবস্কেপুলারিস যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডাকশন এবং মিডিয়াল রোটেশন করবে, মেইনলি অ্যাডাকশন এবং মিডিয়াল রোটেশন হচ্ছে সাবস্কেপুলারিসটা করবে। এগুলো হচ্ছে মাল্টিমিনেট মাসলস। আচ্ছা, রোটেটর কাপের ছবি দেওয়া আছে, ছবিটা দেখো।
রোটেটর কাফ অর মাস্কুলো টেন্ডিনাস কাফ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাইবা রিটেন দুটার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে চারটা মাসলস বললাম রোটেটর কাফ ফর্মেশন করবে, সুপ্রাস্পাইনাস, ইনফ্রাস্পাইনাস, তেরিস মাইনর, সাবস্কিউবুলারিস। চারটার মধ্যে তিনটারই কমন ইনসারশন আছে, সেটা হচ্ছে প্ল্যানার টিউবারকল, আর শুধুমাত্র সাবস্কিউবুলারিস সেটা হচ্ছে লেদার টিউবারকল। এগুলোর নার্ভ সাপ্লাই হচ্ছে সুপ্রাস্পাইনাস, ইনফ্রাস্পাইনাস হচ্ছে তোমার সুপ্রাস্কিউলার নার্ভ, তেরিস মাইনর হচ্ছে এক্সিলারি নার্ভ, আর সাবস্কিউবুলারিস হচ্ছে লোয়ার আপার এন্ড লোয়ার সাবস্কিউলার নার্ভ। অ্যাকশনটা হচ্ছে সুপ্রাস্পাইনাস আপ টু 15 ডিগ্রি সেলসিয়াস, মানে 15 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করবে, 15 ডিগ্রি পর্যন্ত ইনফ্রাস্পাইনাস হচ্ছে এবং টেরিস মাইনর ল্যাটারাল রোটেশন করবে, আর সাবস্কিউবুলারিস হচ্ছে অ্যাবডাকশন এবং মিডিয়াল রোটেশন করবে। ঠিক আছে, এরপর এখানে স্কেপুলা সম্পর্কে ডিটেইলস দেওয়া আছে, স্কেপুলা আমরা পড়াই নাই অবশ্য। তাহলে তোমাদের তো 11টা থেকে ক্লাস আছে মনে হয়। আচ্ছা, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। কথা বোঝা যাচ্ছে নাকি আবার মানে এটা তো আছে? জি স্যার, বোঝা যাচ্ছে। বুঝাচ্ছে স্যার কথা। আশা করি এখন বুঝে যাবে। জি স্যার বুঝাচ্ছে। হ্যাঁ, এখন নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এখন কি করবো? ক্লাস দিতে গেলে নেট প্রবলেম করে, আবার নেট প্রবলেম করে। যাই হোক, আমি বলতেছি যদি নেক্সট ক্লাস পিডিএস একসাথে করে, স্যার শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, কিছু বলে না এখনো, আমি দেখতেছি নেটওয়ার্ক যখন ডাটা কানেকশন দেখতেছি, ডাটা কানেকশন কমে গেলে তো কিছু বলে না, আমি জানি কিছু শোনা যাবে না।